আর শুভজিৎ দেখো, কুণাল ঘোষ একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন এবং আমাদের স্টুডিওতে এসেও তিনি মন্তব্য করেছেন, অনেকগুলো বিস্ফোরক মন্তব্য করেছেন। 5 এডিটরসদের সঙ্গে বসে তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। সেটার জন্য টিভি9 বাংলায় সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে। তার পাশাপাশি বাংলায় লোকসভার ফল নিয়েও তো ভবিষ্যৎবাণী করছেন তিনি। ভবিষ্যৎবাণী করছেন কুণাল ঘোষ। 30 থেকে 35টি আসন পাবে তৃণমূল কংগ্রেস, দাবি করেছেন কুণাল। 58 থেকে 62% ভোট পাবে তৃণমূল কংগ্রেস। বিজেপি ঝুলিতে যাবে 30 থেকে 32% ভোট। বিজেপি 5 থেকে 11-র মধ্যে আসন পাবে, বাম কংগ্রেস 0। এক্স স্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যে পাশে আছে তার প্রতিফলন কিন্তু প্রত্যেক বুথে ঘটবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়ার্স্ট টু ওয়ার্স্ট আমরা ধরে নিচ্ছি 30 থেকে 35টি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা সেটাকে বাড়াবার চেষ্টা করব এবং ভোট আমি আবার বলছি বুথ ভিত্তিকভাবে বুথের যদি যারা ভোটার তাদের 100% পরিবারে যদি উন্নয়ন পৌঁছে থাকে তাহলে আমরা তাদের ভোট পাবো না কেন, এটাই তো অস্বাভাবিক। ফলে সেই জায়গায় কোনো রাজনৈতিক মেরুকরণ বা অন্য কোনো বিভ্রান্তিতে পড়লেও কিছু মানুষ হয়তো উল্টো দিকে ভোট দেবেন, কিন্তু বুথ ভিত্তিক সংখ্যাগরিষ্ঠতা আমরা টার্গেট করে এগোচ্ছি। রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে, আমাদের সহকর্মী। রাজা, তোমার কাছে যাবো, তবে তার আগে বিজেপি কি বলেছে, কংগ্রেস কি বলেছে শোনাই একবার। এখন কুণাল ঘোষ একটা নবরূপে অবতীর্ণ হয়েছেন। আগে তিনি হয়েছিলেন মুখপাত্র, এখন তিনি দায়িত্ব পালন করছেন যে কি করে মৃত সঞ্জীবনী বটিকা দিয়ে আজকে এই ধরনের বিবৃতির মধ্যে দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উজ্জীবিত করা যায়, তাদের বুথে পাঠানো যায়, পোস্টার মারা যায়, তাদের দিয়ে মিছিল করানো যায় এবং সর্বোপরি একটা লড়াইয়ের ময়দানে পুনরায় ফিরিয়ে আনা যায়। তবে কুণাল ঘোষ অত্যন্ত সচেতন ভাবে বিবৃতিটা দিচ্ছেন, কারণ কুণাল ঘোষ জানেন যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ডাবল ডিজিট পার করতে পারবে না। তৃণমূলের বিদায়, তৃণমূলের বিসর্জন, তৃণমূলের স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুকে কোনো বিবৃতি দিয়ে আটকানো যাবে না। না, উনি তো তৃণমূলের মুখপাত্র না তৃণমূলের ভবিষ্যৎ বক্তা, আমি তো সেটাই বুঝতে পারছি না। তো আজকাল উনি টিয়া পাখির ব্যবসা করেন কিনা জানি না। তো ঘটনা হচ্ছে উনি যেগুলো বলছেন এইসব কথার কি উত্তর দেবো বলুন তো? প্রার্থী খুঁজে পায় না মুর্শিদাবাদে, নিজেদের দলের লোককে বিশ্বাস করে না। কোথায় সেই গুজরাটের ভদোদরা থেকে প্রার্থী নিয়ে এসছে, যে এমন প্রার্থী সে আবার বিজেপির নরেন্দ্র মোদীর প্রচার করতে। তাহলে তৃণমূলের প্রার্থী না বিজেপির প্রার্থী বোঝা যায় না। তাকে নিয়ে এসছে মুর্শিদাবাদে, বহরমপুরে 5 বারের সাংসদের বিরুদ্ধে লড়তে। এনিয়ে রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। রাজার সঙ্গে কথা বলবো। রাজা, 30 থেকে 35 আসনের দাবি করছে কুণাল ঘোষ, তিনি ভবিষ্যৎবাণী করছেন। 22 থেকে স্ট্রেট 30 থেকে 35টি আসনের ভবিষ্যৎবাণী করছেন, তিনি কিসের ভিত্তিতে? কুণাল ঘোষ কিসের ভিত্তিতে এই দাবি করছেন সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু কুণাল ঘোষ মনস্তাত্ত্বিক চাপের একটা খেলায় নেমেছেন, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও তো মনস্তাত্ত্বিক চাপই দিয়েছিলেন। কোনো রাজনীতিক চরম খারাপ অবস্থায়ও বলেন না আমরা খুব খারাপ করব, আড়ালে আবডালে খুব ঘনিষ্ঠ সাংবাদিককে বলেন কিংবা নিজেদের মধ্যে আলোচনা করেন। সুতরাং বললে তো খেলাটা আগেই বাজি হেরে গেলেন। কুণালবাবু এটা যেটা বলছেন আমার মতে এটা অ্যাবসার্ড, এটা হবে না। এবার যদি একটুও ভোট বুঝি তার কারণ কেন হবে না, আমি তোমাকে একটা উদাহরণ দিই। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকার তৈরি করার ভোট, স্টেবল সরকার তৈরি করার ভোট। 2021-এর যদি তুমি ভোট এরিয়া, আমি একবার হাতে রেখেছি, এগুলো মনে আছে, হাতে রাখার কারণটাও বলে দিই, পয়েন্টগুলো বলা যায় একদম। তৃণমূল 213টা মোট সিট পেয়েছিল 2021, 47.94, প্রায় 48% ভোট তৃণমূল একা পেয়েছে। বিজেপি দেখো 77টা পেয়েছিল আমরা সবাই জানি, এবং 38.13। এবার তার আগের 2 বছর আগে যে 19-এ যে ভোটটা হয়েছিল লোকসভা ভোট, সেখানে এসো দেখো সেখানে 43.3 এটা তৃণমূল পেয়েছিল, বিজেপি পেয়েছিল, যেবার 18টা বিজেপি পেল আর তৃণমূল 22, 40.3। স্বাভাবিক প্রবণতাই বলছে বিধানসভা ভোটে যে তফাৎটা 9.5% বিজেপি আর তৃণমূলের মধ্যে, সেটা তার আগের লোকসভা ভোটে মাত্র 3%। ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিল বিজেপি। 18 আর 22-এ এমন কিছু তারতম্য নেই, খুব ক্লোজ, 1000-2000-এ 2-1টা সিট বিজেপি হেরে গিয়েছিল, এমন হয়েছে। একটা অমিল রয়েছে রাজা, একটা অমিল রয়েছে, তুমি সহমত হবে আমার সঙ্গে। সেখানে 21-এ তৃণমূল কংগ্রেস যেহেতু রাজ্যের শাসক দল, রাজ্যের ভোট ছিল, তৃণমূল কংগ্রেসের আসন বেড়েছিল, আর 19-এ কেন্দ্রের ভোট ছিল, তৃণমূলের আসন অনেকগুলো কমেছিল, 12টা কমে গেছিল।
অনেক কমেছিল, এই তো বিজেপি যা পেয়েছিল মানে এটা 43.3, তাতে দাঁড়ায় 164, কোনো মতে পার করেছিল তৃণমূল কংগ্রেস। এবার প্রশ্নটা হচ্ছে তোমাকে তো ওভারঅলটা দেখতে হবে। গোটা দেশে যদি এমন হতো যে একটা প্রিডমিনেন্ট একটা অপোজিশন লিডার আছে, এমন একটা লিডার আছে যার চারিদিকে সবাই ভন করবে, তখন একটা সুন্দর জোট তৈরি হয়। সে তুমি যতবার কোয়ালিশন হয়েছে, যখনই কোয়ালিশনে একটা বিগ পার্টনার না থাকবে তখনই কিন্তু সেই কোয়ালিশনের বিপদ। সবাই যদি নজর থাকবে আমাদের রাজা, নজর থাকবে এই কারণ আমাদের স্টুডিও এসে কুণাল ঘোষ একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তন্নিষ্ঠ একটু আগে যে কথা বলছিল, 5 জন এডিটরের মুখোমুখি হয়ে আজকে সন্ধ্যে 7টায় অবশ্যই নজর রাখতে হবে দর্শকদের TV9 বাংলার পর্দায়। 5 জন এডিটর, বাংলা টেলিভিশনের ব্যাকরণ বদলানো শো কুণাল ঘোষ অ্যান্ড 5 এডিটর্স। তো শেখ শাহজাহানকে আপনাকে ডিফেন্ড করতে হয়। TV9 বাংলার হাইটেক স্টুডিওয়ে কুণাল ঘোষ। সারদা কাণ্ডে গ্রেফতার করেছিল তৃণমূল চালিত সরকার। 5 এডিটরের চোখা প্রশ্নের সামনে কুণাল ঘোষ। আপনি আসলে ভেতর থেকে তৃণমূলকে ধ্বংস করবার চেষ্টা করছেন। অনির্বাণ চৌধুরী, পিউ রায়, গার্গী গুহ ঠাকুরতা, রাজা চট্টোপাধ্যায়, সৈকত বসু। কুণাল ঘোষ অ্যান্ড 5 এডিটর্স, আজ সন্ধ্যে 7টায় TV9 বাংলায়।